ভয়েস আমরা অনেকেই ভয় পাই বা মাথায় ঢুকাতে পারি না। একেবারে অপরিষ্কার ভয়েস দেখলেই কেন জানি অনেক অনেক বাচ্চারা স্টুডেন্টরাও জড়সড় হয়ে যায়। বন্ধুরা, কেন জড়সড় হয়? আপনার ভেতরে এই ত্রুটিগুলো আছে কিনা? 5টি ত্রুটির কথা বলবো বন্ধুরা। 1 নম্বর হলো পার্সনের জ্ঞান, ডিটেলস আপনাকে জানতে হবে। 2 নম্বর বন্ধুরা, 2 নম্বর হলো টেন্সের ধারণা স্পষ্ট আপনার ভেতর থাকতে হবে। 3 নম্বর বন্ধুরা, সেন্টেন্স। 5 প্রকারের যে বাক্য রয়েছে অর্থভেদে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এই ধরনের বাক্য আপনাকে জানতে হবে, অর্থাৎ বাক্য চিনতে হবে। 4 নম্বর বন্ধুরা, বি ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, এরকমের বি ভার্বের ধারণা মাথায় থাকতে হবে। তাহলে কয়টি অপশন? এই 4টি বিষয় গ্রামারের আপনার ভেতর আছে কি? নিজেকে চেক করে দেখুন। আপনি যদি এই 4টি বিষয়ে দুর্বল হয়ে থাকেন, তাহলে আপনাকে যতই বোঝানো হোক না কেন, কোথাও না কোথাও গিয়ে আপনার তালগোল পাকিয়ে যাবে বন্ধুরা। তাহলে ভয়েস করার আগেই আপনাকে এই বিষয় 4টিকে যত্ন সহকারে আয়ত্ত করে ফেলতে হবে। তাহলেই আপনি একদিনেই, একবারেই, এক বৈঠকেই, এক ক্লাসেই বুঝে যাবেন। চলুন বন্ধুরা, আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি যে কোন 4টি বিষয়ে এক্সপার্ট হতে হবে। বন্ধুরা, প্রথমে বলছিলাম পার্সন। আমরা জানি পার্সন 3 প্রকার, তাই না? এই পার্সন 3 প্রকার তো সবাই চিনি কম বেশি। কেবল ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। কিন্তু বন্ধুরা, এই পার্সনগুলো বাক্যে 3টি ফর্মে কাজ করে। একটি হলো সাবজেক্টিভ, কি বলছিলাম? সাবজেক্টিভ, সংক্ষেপে লিখতেছি অবজেক্টিভ। আর একটা হলো বন্ধুরা পজেসিভ। তাহলে দেখুন 3টি ফর্মে পার্সনগুলো কাজ করে। ফার্স্ট পার্সন যেমন আই হলো সাবজেক্ট, মি হলো অবজেক্ট, মাই হলো পজেসিভ। এবং অবজেক্টে কয়েকারে কে এবং বৈষ্ণব ল দিয়ে বন্ধুরা পজেসিভ অর্থ হয় আমি, আমাকে, আমার। যেমন দেখুন উই, আস, আওয়ার, ঠিক আছে? ইউ, এটার অবজেক্ট ও ইউ, এটার পজেসিভ বন্ধুরা ইয়োর। যেমন দেখুন হি, হিম, হিজ। এভাবে বন্ধুরা কি বলবো যে পার্সনের ধারণা আপনার মাথায় স্পষ্টভাবে থাকতে হবে। কেননা ভয়েস করার সময় সাবজেক্ট অবজেক্ট হয়, অবজেক্ট সাবজেক্ট হয়। প্রিয় বন্ধুরা, যদি আপনার পার্সন সম্পর্কে এরকম ডিটেলস ধারণার ঘাটতি থাকে, আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে পার্সনের একটি ফাইল দেওয়া রয়েছে, সেখানে গিয়ে পার্সনের ভিডিও দেখে ফেলুন, স্পষ্ট ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এ হলো পার্সনের ধারণা। তাহলে 1 নম্বরে কি? পার্সনের ধারণাটা আমরা পেলাম। 2 নম্বরে কি হতে পারে প্রিয় বন্ধুরা? খেয়াল করুন, 2 নম্বরের ধারণা হলো টেন্সের ধারণা। কিসের ধারণা? টেন্স। এই টেন্সে কিন্তু অনেকেই দুর্বল থাকে, ছোট থেকেই যেন তেন ভাবে পড়া হয় বন্ধুরা। এই 12টি টেন্স রয়েছে প্রিয় বন্ধুরা। 12টি টেন্স একদম আপনি আপনার বাচ্চাকে যেভাবে পড়াবেন, ঠিক আপনি আপনার চাচা বাবাদের আমলে যেভাবে ওই যে কি বলবো বাংলা ক্রিয়ার শেষে অ, এ, অ, ল, লে, লাম, ততে, তাম, তেসি, তেস, তেসেন, এই প্রক্রিয়া বন্ধুরা যদি আমরা না শিখি, যত ইন্টারন্যাশনাল পদ্ধতিতে আপনি টেন্স শিখুন না কেন, টেন্স আয়ত্ত করতে পারবেন না। কেননা টেন্স আমার মাতৃভাষার সাথে ম্যাচিং করে পড়তে হবে বন্ধুরা। কারণ ইংলিশ তো আমার মাতৃভাষা নয়। কাজে আমার মায়ের ভাষার সাথে মিল করে যখনই ইংলিশ না পড়া হবে, সেটাই কিন্তু শুরুতেই দুর্বোধ্য মনে হতে পারে। আমি আমার চ্যানেলের বন্ধুরা একবারে প্লেলিস্টে গিয়ে 12টি টেন্সের উপর 12টি ভিডিও আলাদা আলাদাভাবে দিয়েছি। আপনি টেন্সে দুর্বল হলে সেখানে প্রবেশ করতে পারেন, ভিডিও দেখতে পারেন, টেন্সের দুর্বলতা সারিয়ে দিতে পারেন। তাহলে ভয়েস শেখার পূর্বে বন্ধুরা এই জ্ঞানগুলো তুখর হতে হবে। 3 নম্বরে যেটা বন্ধুরা, সেটা হলো সেন্টেন্সের ধারণায় বন্ধুরা অর্থভেদে 5 প্রকারের বাক্য রয়েছে। তার মধ্যে প্রথম 3 প্রকার আপনি মনোযোগ সহকারে অবশ্যই ভয়েসে লাগবে। অ্যাসার্টিভ, এরপর আসুন ইন্টারোগেটিভ, হ্যাঁ ইন্টারোগেটিভ। এরপরে বন্ধুরা 3 নাম্বার হলো ইম্পারেটিভ, হ্যাঁ ইম্পারেটিভের আবার 5টা সেকশন রয়েছে বন্ধুরা। কি কি সেগুলো? যেমন অর্ডার, ফরওয়ার্ড, রিকোয়েস্ট, প্রপোজাল, পারমিশন, এগুলো রয়েছে। তাহলে সেন্টেন্সের ধারণা যদি আপনার মাথার ভিতরে পরিষ্কার থাকে, তাহলে আপনি কিন্তু অতি সহজেই ভয়েস বুঝবেন বন্ধুরা। প্রত্যেকটা সেন্টেন্সের উপর আলাদা আলাদা ভিডিও তৈরি করা রয়েছে পরিস্থিতি সহকারে। আপনার যদি রুচিতে কুলায়, আমার চ্যানেল ভিউ বাংলিশের প্লে লিস্টে গিয়ে আপনি একবার খুঁজে আসতে পারেন এবং সেন্টেন্সগুলো আলাদা আলাদা ভিডিও, মাত্র অল্প অল্প শর্ট ভিডিও বন্ধুরা, কয়েক মিনিটে দেখে আসতে পারেন। আশা করি সেন্টেন্স সম্পর্কে একটা সুন্দর ধারণা পাবেন। প্রিয় বন্ধুরা, লাস্ট যে কথাটা বলতে চাই ভয়েস শেখার জন্য প্রয়োজন, সেটা হলো যে আপনি যদি বি ভার্ব সম্পর্কে একটা সুন্দর ধারণা মনের ভেতর না লালন করতে পারেন, তাহলেও কিন্তু ভয়েস আপনার জন্য টাফ এন্ড রাফ হয়ে যাবে প্রিয় বন্ধুরা। আমরা জানি বি ভার্ব এটা হলো বেস, আর এই বেস থেকে শুরু হয় বন্ধুরা। এটা প্রেজেন্ট ফর্মে হয়ে যায় এম, ইজ, আর পাস্ট হয়ে যায় ওয়াজ বা ওয়ার, পাস্ট হয়ে যায় ওয়াজ বা
ওয়ার পাস্ট পার্টিসিপল হয়ে যায় বিন। এই যে এম আর ইজ মিলে হয় ওয়াজ, আর মিলে হয় ওয়ার, এটা হলো পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল। এবং এগুলো সবগুলোর সঙ্গে যদি বি ভার্বের সঙ্গে আইএনজি যোগ করার নিয়ম আসে, ধরুন বি শব্দটা হলো বেজ, এটাকে বলা হয় বেজ। বেজ মানে কি? মূল বা ভিত্তি। ধরেন আপনার কোনো একটা নিয়মের কারণে আর এর সাথে আইএনজি যোগ করতে হবে, তাহলে এই বেজের সঙ্গে সব সময় আইএনজি যোগ করবেন বন্ধুরা। তার সাথে বেজের সঙ্গে আপনি ধরেন এম এর সাথে আইএনজি যোগ করবেন, তাহলে কার সাথে আইএনজি যোগ করবেন? এমিং হবে কি? এরকম করবেন আপনি? হ্যাঁ, এরকম করবেন এমিং? না, তাহলে বন্ধুরা ভুল হয়ে যাবে। তাহলে মনে রাখবেন, ওয়াজের সাথে যদি আইএনজি যোগ করতে হয়, এই বেজের সাথে আইএনজি যোগ করতে হবে বিং। অর্থাৎ এগুলো সবগুলোর সঙ্গে যখন ভয়েস করার বেলায় বি ভার্বের ফাংশন এসে যাবে, দেখবেন এই বিইং বিন এরকম এসে যাবে। কিভাবে হবে? এই যে বি ভার্বের এই ধারণা থাকতে হবে বন্ধুরা। তাহলে কি বলছিলাম? এগুলো হলো বিভাগ আর এগুলো বেজ। বেজ মানে মূল। যখন এগুলোর সঙ্গে আইএনজি যোগ করার কোনো নিয়ম আসে, বেজটার সঙ্গে অর্থাৎ বিন এর সাথে আইএনজি যোগ করলেও বিইং, ওয়ার এর সাথে আইএনজি যোগ করলেও বিইং, অল এর সাথে আইএনজি যোগ করলেও বিইং, আর এর সাথে আইএনজি যোগ করার ফাংশন আসলেও বিইং, বির সাথে এমনকি আইএনজি যোগ করার নিয়ম আসলেও বিইং, অর্থাৎ বি ভার্বের সাথে বিইং। এবং এগুলো হলো প্রেজেন্ট, এগুলো হলো পাস্ট পাস্ট পার্টিসিপল। এই ধারণাগুলোই বন্ধুরা মাথার ভেতর যদি আপনি বুঝাতে পারেন, আপনি এবার কি বলবো ভয়েস করার জন্য রেডি হয়ে যান বন্ধুরা। আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে আপনি ভয়েস নামক ফাইলটি ওপেন করুন, বেশ কিছু লেকচার সেখানে দেওয়া রয়েছে, সেগুলো দেখতে পারেন। তাহলে কি বলবো যে আপনি ভয়েস সম্পর্কে আমি যে 4টা বিষয় ত্রুটি বা ফাউল বা ভীতি আপনাদের ভেতর রয়েছে বা দুর্বলতা রয়েছে ভয়েস শেখার পূর্ব প্রস্তুতি কি, সেগুলো সম্পর্কে আপনাকে তুলে ধরলাম 4টা মূল বিষয়। এই 4টা মূল বিষয় যদি আপনার ভিতরে স্পষ্ট থাকে, দুঃখ হয় আপনি ভয়েস শিখে ফেলেছেন, নো ডাউট, আনডাউটেডলি বন্ধুরা আপনি ভয়েস শিখে ফেলবেন। তো আশা করি আজকের ভিডিও থেকে আপনার এই আইডিয়াটা অন্তত পেয়েছেন যে ভয়েস আপনি শিখবেন। ভয়েস শেখার পূর্বে এই 4টি জ্ঞান আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এই 4টিতে যদি আপনি দুর্বল থাকেন, আপনি ভয়েসে কোনোভাবে পেরে উঠতে পারবেন না। আশা করি বুঝাতে পেরেছি বন্ধুরা। আজকের ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে, শিক্ষণীয় ভিডিও মনে হয়ে থাকে, সবাইকে শেয়ার করে জানার সুযোগ করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। লাভ ইউ। আল্লাহ হাফেজ।